হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি প্লাস প্লাসে সুইচ কেস দিয়ে ক্যালকুলেটর কি করে ডিজাইন করা হবে, কি করে ক্যালকুলেটর বানাবো আমরা সুইচ কেস ইউজ করে, সেটা আমি দেখবো আজকে আমি দেখাবো। এবং এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে আজকের ক্লাসে তোমরা টোটাল যেগুলো দেখতে পাবে, প্রথমত হচ্ছে পাওয়ার অফ সুইচ কেস, 2 নাম্বার হচ্ছে সেটিং আপ দ্য ক্যালকুলেটর প্রজেক্ট, সেকেন্ড থার্ড ওয়ান হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য সুইচ কেস লজিক, fourth one testing and debugging, and basic operation and expanding functionality। এই 5টা কন্টেন্ট নিয়ে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বোঝাবো। তো চলো দেখো, আমরা এখন চলে এসেছি কোড ব্লকের এই স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি এখানে ফাইলটা যেটাকে আমি এখানে কোডিং করব, অলরেডি আমি ফাইলের এখানে চলে এসেছি। এইবার আমি প্রথমে যে কন্টেন্টটা ছিল ইন্ট্রোডাকশন টু সুইচ কেস, এটা আমি আগে বলে নিই, দ্য পাওয়ার অফ সুইচ কেস। এবার সুইচ কেসের কাকে বলছে, সুইচ কেসটা কি? সুইচ কেস হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টেরই আরেকটা পার্ট, একটা হলো ইফ এলস আর একটা হচ্ছে সুইচ কেস। এই ইফ এলস আর সুইচ কেস এই দুটোকে নিয়েই হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টস হয়। তো এইবার এর আগের ভিডিওতে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট অনলি ইফ এলস দিয়ে আমি তোমাদেরকে করিয়েছিলাম সি প্লাস প্লাসে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা বুঝতে পারবে, কারণ আমার এখানে ভ্যারাইটি টাইপের ভিডিও হয়ে থাকে, সমস্ত কন্টেন্টের উপরে হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এবং এখানে এআই, মেশিন লার্নিং, ডিজিটাল মার্কেটিং, দুনিয়ার অনেক সমস্ত টপিকস আছে, অপারেটিং সিস্টেম, ডিবিএমএস, নেটওয়ার্কিং, এভরিথিং, কম্পিউটার, টোটাল ইনফরমেশন, টোটাল লজিক, টোটাল টপিকস নিয়ে আমি কিন্তু এখানে আলোচনা করি। তো যাই হোক, তো যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা জানবে যে সি প্লাস প্লাস এর লাস্ট ভিডিওটা আমি করেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্টে নিয়ে, যেখানে অনলি ইফ আর ইফ এলস নিয়েই বলেছিলাম, সুইচ কেসটা নিয়ে আমি সেদিন বলিনি। এবার আজকে আমি সুইচ কেসটা নিয়েই তোমাদের কাছে এসেছি, একটা নতুন প্রজেক্ট করব, ক্যালকুলেটর বানাবো সুইচ কেস দিয়ে। এবার সুইচ কেসটা হচ্ছে যেখানে মাল্টিপল কন্ডিশন যে জায়গাটাতে হবে, সেখানে আমরা যদি ইফ এলস করি তাহলে কি হবে না, অনেকগুলো ইফ এলস ইফ এলস ইফ এলস লাগবে, মানে প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। তো সেই লেন্দি প্রোগ্রামটাকে আমরা যদি আরো ছোট করে দিতে পারি, বা সেটাকে যদি আরো বেশি ভালো মতন মানে রিডেবিলিটি হয়ে যায়, সেটা আরো এফিসিয়েন্ট হয়ে যায়, সেটা আরো ইজি হয়ে যায়, তার জন্য আমরা সুইচ কেস ইউজ করব, যেখানে মাল্টিপল কন্ডিশন অ্যাপ্লাই হবে। প্রথমত এটা গেল সুইচ কেসের পাওয়ার, যে পাওয়ার অফ সুইচ কেসটা কি এবং সুইচ কেস কি হবে, কিভাবে করবো, ইন্ট্রোডাকশনটা আমি তোমাদেরকে বললাম। ইফ আর ইফ এলস এর মধ্যে কি সমস্যা হতে পারে যদি মাল্টিপল কন্ডিশন থাকে, আর সুইচ কেসে কি সুবিধা হতে পারে, সেটা আমি তোমাদেরকে বললাম। এবার আমি শুরু করব হচ্ছে প্রোগ্রামটা, যে প্রোগ্রামিং এ প্রথমেই আমাদের ক্যালকুলেটরটাকে আমাদের রেডি করতে হবে। দেখো, ক্যালকুলেটর সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি যে ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেট করে থাকে, রাইট? প্রথমত আমরা কি দেই, নাম্বার পুট করি, তাই তো? প্রথমে কিন্তু আমরা নাম্বার পুট করি, খেয়াল করবে, নাম্বার পুট করার পরে তারপরে আমরা অপারেটর পুট করি, তারপরে আবার সেকেন্ড নাম্বারটা দিই। মানে ধরো আমরা দুটো নাম্বার অ্যাডিশন করব, এবার প্রথমে কিন্তু নাম্বার 1 প্রথমে দেই, তারপরে অপারেটর দেই, প্লাস করি না মাইনাস করি না মাল্টিপ্লাই করি না ডিভিশন করি, যাই হোক অপারেটর দেবো, তারপরে কিন্তু সেকেন্ড নাম্বারটা দেবো, তারপরে আমরা কিন্তু ইকুয়ালে প্রেস করলে আমরা ক্যালকুলেটরে রেজাল্টটা দেখতে পাই। ঠিক সেম জিনিসই এখানে অ্যাপ্লাই আমি করব। এইবার প্রথমত আমাকে তাহলে ক্যালকুলেটরের স্ট্রাকচারটা বানাতে হবে ইউজিং সি প্লাস প্লাস সুইচ কেস। তাহলে আমরা এইটুক পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে যে আমাদের হ্যাজ ইনক্লুড iostream ডট এইচ, iostream সরি ডট এইচ না, ওটা সিতে লাগে, iostream দিতে হবে, এবং ইউজিং নেম স্পেস std, এইটুক পর্যন্ত আমাদের তো ঠিকই আছে। এরপরে ইন্টিজার মেইন ফাংশন, এটাও আমাদের বেসিক স্ট্রাকচার অফ সি প্লাস প্লাস। এই ইন্টিজার মেইন ফাংশনের ভেতরে আমাদের করতে হবে কি, যে অপারেটর, তাহলে কি হচ্ছে, প্রথমে একটা নাম্বার 1 আমাকে ইনপুট নিতে হচ্ছে, তাহলে আমি নাম্বার 1 নিচ্ছি, নাম্বার 1টা নিচ্ছি ডাবল, ঠিক আছে, ডাবল নাম্বার 1
ঠিক আছে, NUM ওয়ান নিলাম, নাম্বার ওয়ান। আর একটা নেবো হচ্ছে নাম্বার টু, তাহলে দুটোই আমি ডাবল নিয়ে নিলাম। আর এইবার অপারেটর নিতে হবে, একটা অপারেটর, তাই তো, নাম্বার ওয়ান নাম্বার টু দুটো আমার ইনপুট লাগছে, আর একটা লাগছে কি অপারেটর। তাহলে অপারেটর আমি ওপি বলে আমি নিয়ে নিলাম, ক্যারেক্টার টাইপের, অবশ্যই ক্যারেক্টার টাইপের হবে সেটা। এইবার আমাকে নিতে হবে, ইনপুট নেওয়ার আগে আমাকে এখানে কি করতে হবে না, লিখতে হবে যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এখানে এন্ড অফ লাইন দিচ্ছি, এখানে সি ইন, এখানে আমি দেবো কোনটা, এখানে দেবো হচ্ছে নাম্বার ওয়ানটা। ঠিক আছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, নাম্বার ওয়ানে নিল। এরপরে কি ইনপুট হবে, এরপরে ইনপুট হবে হচ্ছে অপারেটরটা, তাই তো। প্রথমে আমরা নাম্বার দেব, তারপরে অপারেটরটা ইনপুট হবে, ঠিক আছে, তারপরে আবার নাম্বার টুটা ইনপুট হবে। আমি তিনটেই নিয়ে নিলাম, এবারে আমি এখানে করে দেবো এন্টার দ্য অপারেটর, এন্টার দ্য অপারেটর। অপারেটর এখানে হবে হচ্ছে সিন, এখানে অপারেটর নাম নিয়েছি কি ওপি ভ্যারিয়েবল নিয়েছি। আর এই জায়গাটাতে, আচ্ছা তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, দেখো বড় করে দিলাম, এবার দেখতে পাবে ভালো করে। আচ্ছা, এইবার হচ্ছে এখানে সি আউট সেকেন্ড নাম্বার, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার কোথায় হবে, নাম্বার টুতে হবে অবশ্যই। আচ্ছা, এটাকে আমরা আগে সেভ করে নিই। সেভ করে নিলে কি হবে না, আমাদের স্ট্রাকচারে চলে আসবে অলরেডি। এবার আমি এখানে দিলাম ক্যালকুলেটর ডট সিপিপি, ক্যালকুলেটর ডট সিপিপি ডেস্কটপে রইলো। বেশ, এবার এবার মানে কালারগুলো বোঝা যাবে যে কোনো জায়গায় মিস্টেক হলো কি হচ্ছে না, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের তিনটে ইনপুট আমাদের নেওয়া হয়ে গেল, নাম্বার ওয়ান, অপারেটর, নাম্বার টু, রাইট। এবার আমরা করব হচ্ছে সুইচ কেস অ্যাপ্লাই করব। এখানে সুইচ ফাংশনের মধ্যে আমাদের এখানে কি লাগবে, এখানে লাগবে হচ্ছে মেইন হচ্ছে অপারেটরটা আমাদের দিতে হবে, মেইন হচ্ছে আমাদের অপারেটরটা দিতে হবে। আর কেস ওয়ানের আন্ডারে যখন আমি এখানে অপারেটর নাম্বার ওয়ান এবং অপারেটর চুজ করব, তাহলে কেস ওয়ানে আমার কি অপারেটর চুজ হবে, এখানে কেস ওয়ান না, এখানে হবে হচ্ছে ডবল কোটের মধ্যে আমি দিচ্ছি প্লাস, ঠিক আছে। তাহলে প্লাস দিয়ে তাহলে আমার রেজাল্ট হবে কত, রেজাল্ট ইকুয়াল টু, রেজাল্টটা আমাকে এখানে নিতে হবে, রেজাল্টটা এখানে নিতে হবে ডাবল, রেজাল্টটা ডিফাইন করা হয়নি, রেজাল্ট ইকুয়াল টু নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, রাইট। এইবার এখানে ব্রেক করে দিয়ে আমরা আবার এখানে চলে যাব, কেস চলে যাবে অপারেটর নেক্সট মাইনাসে, তারপরে যাবে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন, প্লাস এখানে মাইনাস দিচ্ছি, এখানেও মাইনাস দিচ্ছি, এখানে দেবো হচ্ছে আমি প্লাস মাইনাস মাল্টিপ্লাই, এখানে দেব মাল্টিপ্লাই, এরপরে হবে ডিভিশন। আচ্ছা, এইবার ডিভিশনের জায়গাটাতে এসে একটু এখানে চেঞ্জ হবে, কি হবে না, ডিভিশনের ক্ষেত্রে আমার এখানে চেকিং করতে হবে যে যদি দেখো নাম্বার ওয়ানকে নাম্বার টু দিয়ে ডিভাইড করবো, তাই তো, নাম্বার টুটা যদি 0 হয়ে যায়, তাহলে তো আমার এখানে কি হবে, আমার এখানে হচ্ছে করা যাবে না, তাই না, মানে ডিভিশন তো হবে না, তাহলে এরর দেখাবে, হ্যাঁ, দ্য ডিভিশন বাই 0, মানে এটা এরর দেখাবে আর কি, ডিভিশন বাই 0। এবার এখানে আমি এন্ড অফ লাইন আবার দিচ্ছি, এবার এখানে হচ্ছে রিটার্ন 1, মানে ওখানে তো এরর হয়ে গেলে এই জায়গাটা এরর জেনারেট করছে, রিটার্ন 1 হয়ে গেল। তারপরে রেজাল্ট নাম্বার
1 এটা হবে ডিভিশন নাম্বার 2 মানে যদি ওখানে না হয় তাহলে এইটাতে ঢুকলো। এইবার এই জায়গাটাতে আমার দিতে হবে ডিফল্ট দিয়ে আমাকে কি করতে হবে, ডিফল্ট দিয়ে আমাকে দিতে হবে হচ্ছে সি আউট হবে, আবার সি আউট হবে। যদি এটা কোনোটাই যদি না হয় তাহলে কি হবে, the numbers are invalid। হ্যালো, এটা এই লাস্টে গিয়ে আমাকে রেজাল্টটাকে প্রিন্ট করাতে হবে। the result is এখানে আমি দিয়ে দেবো রেজাল্ট। ঠিক আছে, আর এই টোটালটা হচ্ছে মেইন ফাংশনের ভেতরে, তার জন্য আমাকে এখানে রিটার্ন 0 দিতে হবে। এই হলো প্রোগ্রামটা। এবার আমরা সেভ করে এটাকে দেখি বিল্ড করে রান করে কি হচ্ছে। আচ্ছা, ইউজিং নেম স্পেস বানানটা এখানে ভুল হয়েছে, এসপিএসসি বিল্ড করছি কিন্তু, হ্যাঁ বিল্ড এন্ড রান, এটা হচ্ছে ডিবাগিং পোর্শনটা চলছে এখানে, যেটা তোমাদের সেকশন ছিল একটা আউটলাইনস এর মধ্যে দেখিয়েছিলাম যে ডিবাগিং পোর্শন, সেটা হচ্ছে এটা যে বিল্ড এবং রান করাটা জায়গাটা। বিল্ড এবং রান করার পরে এই কালো স্ক্রিনটা এখানে আসছে, এখানে এবার লেখা শো করবে, এই যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমি 10 দিলাম, এন্টার দ্য অপারেটর প্লাস দিলাম, এন্টার দ্য সেকেন্ড নাম্বার 30 দিলাম, তাহলে কত হবে 30 প্লাস 10 40, দ্য রেজাল্ট ইজ 40। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রাম হলো কি, ক্যালকুলেটর আমরা তৈরি করলাম। এখানে যে স্পেশাল লজিকটা এখানে লাগানো হলো ডিভিশনের জায়গাটাতে খেয়াল করো, যে এই জায়গাটা কিন্তু স্পেশাল। আমি প্রথমেই ভিডিও শুরুতেই আউটলাইনস তোমাদের যে দেখিয়েছিলাম যে যদি এক্সট্রা কিছু লজিক্যাল চেঞ্জ করতে হয়, সেই লজিক্যাল পোর্শনগুলো হচ্ছে এটা, যে ডিভিশনের জায়গাটা আমাদের দেখতে হবে। আর এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সুইচ কেসের বাইরে গিয়ে আমি কেন রেজাল্টটাকে প্রিন্ট করালাম, তাহলে অ্যাট এ গ্লান্স একবারে বেরিয়ে যাচ্ছে যে রেজাল্টটা কত, তাই কি না? তার জন্য বাইরে গিয়ে এটা প্রিন্ট হলো। এই হচ্ছে ক্যালকুলেটর তৈরি করা হচ্ছে হলো যে সুইচ কেস দিয়ে ইন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাতে তোমরা সুইচ কেসটাও বুঝে গেলে, সুইচ কেসের সাথে ইফ এলস এর ডিফারেন্সটাও তোমাদেরকে বললাম শুরুতেই, আর টোটাল ডিবাগিং পোর্শনটাও তোমাদেরকে দেখালাম, কি করে ডিবাগিং হচ্ছে, কি করে আমি রান করছি, পুরো কনসেপ্টটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই বন্ধু হলো। পরবর্তী ভিডিও প্রতিক্রিয়া নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ইন্ডিয়া কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিং করবার আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।